মুখ্যমন্ত্রী ডাক্তারদের নিয়ে ধনধান্য স্টেডিয়ামে যে কনভেনশন রয়েছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে মেদিনীপুরে এসে রাজ্য সরকারের সমালোচনা করেন অনিকেত মাহাতো। তার বক্তব্য অনেক আলোচনা হয়েছে, আর আলোচনা করে কি হবে? গত 6 মাস ধরে আলোচনাই চলছে। রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন অনিকেত মাহাতো। তার্জিকর ইস্যু থেকে শুরু করে রাজ্যে জাল ওষুধের রমরমা, পাশাপাশি ওষুধ দোকানে ফার্মাসিস্টের অবস্থান, সেই সম্পর্কে বলতে গিয়েও তার মন্তব্য, রাজ্য চিকিৎসা ব্যবস্থা, ড্রাগ কন্ট্রোল, এমনকি যাবতীয় ব্যবস্থা জুনিয়র ডাক্তাররাই করবে, এই প্রশ্ন তুলেছেন তিনি। উল্লেখ্য, মেদিনীপুর সিটিজেন ফর জাস্টিস মেদিনীপুর সহ 43টি সংগঠনের আহ্বানে নাগরিক সভা ছিল মেদিনীপুরে। আর সেই নাগরিক সভাতেই মূল বক্তা ছিলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আমরা শুরুর দিন থেকে যে কথা বলেছি যে এই ঘটনায় এক না একাধিক ব্যক্তি জড়িত, এই প্রশ্নটা পরিষ্কারভাবে রাখতে হবে। এই ঘটনার মোটিভ কি ছিল, এই ছিল আমাদের দুটো মূলত প্রশ্ন। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সঞ্জয় রায় একজন অভিযুক্ত, তার বিরুদ্ধে যে সার্কামস্ট্যান্সিয়াল যে এভিডেন্স আছে, ডিএনএর যে এভিডেন্স আছে, সেই জায়গা থেকে বর্তমানে সেশন কোর্ট আমৃত্যু কারাবাসের সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু যে প্রশ্নটা এখনো থাকছে না সেটা হচ্ছে যে সঞ্জয়ের সাথে আর কারা, এবং মোটিভ কি ছিল, উদ্দেশ্য কি ছিল। প্রাইমারি চার্জশিটে যে সিবিআই যে ইনভেস্টিগেশন হাসাবের কথা বলেছে, এভিডেন্স ডিস্ট্রাকশনের কথা বলেছে, এভিডেন্স টেম্পারের যে তথ্য কথা বলেছে, তাহলে তারা এখনো জামিনে মুক্ত কেন? সাপ্লিমেন্টারি চার্জশিট আপনি দেবেন না কেন? বা কার নির্দেশে একজন কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসি এভিডেন্স টেম্পার করতে গেল? কাকে বাঁচানোর জন্য একজন টালা থানার ওসি বা একজন প্রিন্সিপাল এভিডেন্স টেম্পার বা ডিস্ট্রাকশন বা ইনভেস্টিগেশনকে হাসাব করার চেষ্টা হয়? তাহলে এই সামগ্রিক জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে যে একাধিক ব্যক্তি ডিএনএ সিএসএফএল এর যে রিপোর্ট অনুযায়ী, ডিএনএ রিপোর্ট অনুযায়ী যে জায়গাটা পরিষ্কার যে একাধিক ব্যক্তি জড়িত, তাহলে তারা কারা? আর এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাব যে হয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট, এবং কেন তারা এভিডেন্স টেম্পার করলো, কি ছিল তাদের উদ্দেশ্য, এই সামগ্রিক চিত্রটা হলে আমরা মনে করবো যে বিচার হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই অভিযুক্ত সঞ্জয়ের সাজা হয়েছে, বিচারের পথে একটা ধাপ বলা যেতে পারে। কিন্তু বাকি যে সামগ্রিক চিত্রটার কথা বললাম, এটা ক্লিয়ার হলে আমরা মনে করব ন্যায় বিচার হয়েছে। যেটা বলার সেটা হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে যে যদি মার্চ মাসে নির্বাচন করতে হয়, তাহলে যে তোড়জোড় বা যে নর্মাল যে প্রসেস, সেই প্রসেস মেডিকেল কলেজের অভ্যন্তরে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে স্বাভাবিকভাবেই এই কথা বলা সময় এসছে যে তিনি হয়তো এই প্রতিশ্রুতি যা রেখেছিলেন সেই প্রতিশ্রুতি তিনি পালন করবেন। তাহলে এই ঘটনা নতুন কিছু নয়। আমরা তো চেয়েছিলাম যে স্বাস্থ্য পরিকাঠামোর জন্য সেন্টার রেফারেল সিস্টেম, সেই রেফারেল সিস্টেমের কি অবস্থা? আমরা তো চেয়েছিলাম বেড মনিটরিং ভ্যাকেন্সি সিস্টেম, তার কি অবস্থা? আমরা তো চেয়েছিলাম জিডিএমও রিক্রুটমেন্ট, চিকিৎসক রিক্রুটমেন্ট, কি অবস্থা? আমরা তো চেয়েছিলাম শিক্ষক চিকিৎসকের রিক্রুটমেন্ট, প্রপার রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট ওয়াইজ, তার আজ কি অবস্থা? আমরা তো চেয়েছিলাম হেলথ রিক্রুটমেন্টে তদন্ত হয়ে তাদের শাস্তির ব্যবস্থা। আমরা তো চেয়েছিলাম অভিজ্ঞ বিরূপাক্ষর যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া থেকে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার একটা জায়গায় বদ্ধপরিকর এই দুর্নীতিকে সাথে থাকতে, দুর্নীতিকে বজায় রাখতে, দুর্নীতিকে কন্টিনিউ করতে, থ্রেড কালচারকে বজায় রাখতে, থ্রেড কালচারকে কন্টিনিউ করতে, এটাই বোঝা যায়।